হঠাৎ করেই বেরিয়ে পড়লাম ব্যাংকের জন্য। কারণ ব্যাংকে একটু সমস্যা হয়ে গেছিলো ওর বইতে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম দুজনে। ব্যাংকের সমস্যা মিটিয়ে কিন্তু আবার চলে আসলাম বাড়ি। বাড়িতে একটু কাজ ছিল, বাড়িতে কাজ বলতে সর্ষে সর্ষে গাছগুলো শুকনো হয়ে গেছে, সেইগুলো এক জায়গা করতে হবে, মেশিন দিয়ে ভাঙাতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আজ রান্না করেছিলাম সজনের ডাঁটা আর মুগের ডাল আর বেগুন ভাজা। বাড়ির গাছের বেগুন তো খেতে বেশ ভালোই লাগে। তো চলো প্রথম থেকে ভিডিওটা আমি স্টার্ট করি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সুস্মিতা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 5:45টার সময়। কর্তামশাই বললো একটু গরম জল করে দেবে। তাই বললাম ঠিক আছে, আমি গেটটা একটু খুলি। আর এদিকে মা আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছে, তো তার জন্য আমি আগে কিন্তু ওকে একটু গরম জল করে দেব। গরম জল করে দেওয়ার পরে ঘর টরগুলো ঝাড় দেবো। আর হচ্ছে রান্নাঘরে গিয়ে আমি তোমার বাসি যে ছাইটা থাকে সেটা তুলতে হয়। তো আমি ঘরটা কিন্তু আগের দিনই লেপে রাখি, যেহেতু সকালে অনেক কাজ থাকে, মা করে উঠে পারে না, যার জন্য আমি সব কিছু মোটামুটি গুছিয়ে রাখি। তারপরে মা অনেক সময় মাই করে রান্নাঘরে সব কিছু কাজ, কিন্তু আজ মার উঠতে লেট হয়েছে তো আমিই করে ফেলেছি। তারপরে এক এক করে ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি থালা বাসন যে কটা আছে কলে সেগুলো ধুয়ে ফেলো, আর আমি এদিকে ঘর টরগুলো ঝাড় দিচ্ছি। তো এদিকে আমি ঠাকুরের ঘর ঝাড় দেওয়ার পরে মায়ের ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে মাই সব কিছু করে ফেলে, উনি ঘরটার ঝাড় দিয়ে ফেলে আমি ওঠার আগেই। কিন্তু আজ মার একটু লেট হয়ে গেছে বলে আজকে আমি সব ঘরগুলো ঝাড় দিলাম। তো যাই হোক, এদিকে আমার ঘরটার ঝাড় দেওয়ার পরে চলে এসেছি আমার রুমে এসে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কর্তামশাই গেল একটু বাথরুমে, সেখান থেকে এসে একটু ব্যায়াম ট্যাম করে সকালবেলা। তারপরে আমি এদিকে গুছিয়ে নিই, তারপরে ও কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় কাজে। যাই হোক, ও কাজে বেরিয়ে গেলে আমি এক এক করে কাজগুলো সেরে ফেলি। সকালে রান্নার ঝামেলাটা থাকে না বলে অতটা অসুবিধা হয় না, যত তাড়াতাড়ি পারি সব কিছু গুছিয়ে নিই। আর যেহেতু সামনে গরম আসছে, কি আর বলবো, রান্নাটা আগেই করতে হবে। মানে কি বলবো, উনুনে রান্না করতে গেলে বিশেষ করে এই গরমের দিন ভীষণ কষ্ট হয়, যার জন্য সকাল সকাল রান্না করে এবার নেব। তো এবার শীতটা আছে বলে, মানে হালকা শীত আছে বলে একটু দেরিতেই রান্না করি, যেহেতু দুপুরের ও আস্তে আস্তে প্রায় 2:30-3টে বেজে যায় কাজের থেকে, যার জন্য ভাতটা একটু গরম থাকলে খেতে বেশ ভালো লাগে। রান্না করলে তো হয়েই যায়, যার জন্য একটু লেটেই রান্না করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন উঠোনটা আমি ঝাড় দিলাম, অনেক দিন বলতে কি মাঝে মধ্যে ঝাড় দিই, সবসময় ঝাড় দিই না, মাই দেয়। তো মায়ের হাঁটুর সমস্যার জন্য আমি মাকে সবসময় বলি যে আমি ঝাড় দেবো, কিন্তু মা সেটা করে না। উনি কাজ ছাড়া থাকতে পারে না, কি বলো তো, কাজের মধ্যে ব্যস্ত থাকলে কিন্তু বেশি ভালো লাগে, যার জন্য উনি প্রত্যেকটা সময় শরীরে যা হোক না হোক কাজেই থাকতে উনি খুব পছন্দ করে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়ার পরে আমি একটু ব্রাশ ট্রাশ করে একটু নিয়েছি। ব্রাশ করার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে আমি ঘরে একটু ছোট ছোট কাজ ছিল সেটা করছিলাম। তার মধ্যে দেখে ছোট্ট একটা হনুমান চলে এসে, ওকে দেখতে গেলাম বাইরে। বাইরে এসে তারপরে কর্তামশাই আবার কাজে চলে যাওয়ার আগে কয়েকটা ছোলা দিলাম, আর বাটিতে ছিল সেইগুলোই আমি একটু খেয়ে নিয়েছি। কি বলবো, ওকে দেওয়ার পরে আমি ভাবে খাবো, কিন্তু খাওয়ার আর সেই সময় বলতে কি ভুলে যাই, যার জন্যে খাওয়াই না। ভাবলাম না, আগে খেয়েই নিই। ওই বাদাম খেয়ে তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে এসে কি রান্না করব এদিকে ভাবছি। তো মা বললো যে সজনে ডাঁটা আছে, এটা রান্না করো। আর এদিকে মুগের ডাল, আজকে সোমবার ছিল, নিরামিষ আমাদের। বছরে এই প্রথম সজনে ডাঁটা খাওয়া হচ্ছে, কারণ আগের বছর খেয়েছি আর একদমই সজনে ডাঁটা খাওয়া হয়নি। তো যাই হোক, কর্তামশাই তো নিয়ে এসছে। এখন তো সজনের অনেক দাম, 150 টাকা কেজি বলতে গেলে সজনের ডাঁটা। যাই হোক, খেতে তো হবেই, দাম হোক আর যা হোক। আর এই যে দেখতে পাচ্ছ গাছের বেগুনটা যে এত সুন্দর, আমাদের সত্যি কথা বলতে কেনা বেগুন যখন আমরা কি করি, কেটে এনে একটুখানি লবণ হলুদ দিয়ে একটু চিনি দিই, তবে গিয়ে তেলটা একটু কম খায়। আর বেগুনে তো বেশি তেল খায়, অত তেল খাওয়া মানে ভাজা জিনিস খাওয়া যায় না, যার জন্য খুব তেল লাগে বলে বাজারের বেগুন কিন্তু কম খাওয়া হয়। তো গাছের বেগুন দেখছি একটুও তেল খায় না, আমি চিনি দিই না, সত্যি বলছি, বেগুনগুলো এক ফোঁটা তেল খায় না, এত ভালো বেগুন। যা গাছগুলো লাগিয়ে আমি একটু শান্তি পেয়েছি। মনে মনে ভাবছিলাম, অনেকেই বলে এত গাছের যত্ন করো ফলন হয় না। সত্যি কি, কোনো কিছু যত্ন করলে, হ্যাঁ এটা বাস্তব যে যে ফল একটু সময় লাগে সেটা ভালোই দেয়। একটু সময় লাগছে ঠিকই ফলন হতে, কিন্তু এখন বেশ ভালো বেগুন ধরেছে। মানুষের তো নানান কথা, এত গাছের যত্ন, ওর জন্যে ফলন হয় না, কত কিছুই না বলে মানুষ, কিন্তু দেখো, যখন হওয়ার ঠিক তখনই হয়, এটাই তো বাস্তব না। তো
তো যাই হোক, মানুষের কথা তো বলা আর আমাদের শোনা এক কান্দে বার করা, কিছুই করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি মুগ ডালের জন্য। প্রথমে গরম জলটা একটু গরম করে রেখে দেবো, যেহেতু ডালটা ভাজা হলে কিন্তু সেই সময় গরম জলটা দিলে কিন্তু ভালো হয়। অনেক সময় ঠান্ডা জল দিলে কিন্তু সেটা ডালটা গলতে চায় না, যার জন্য ডালটা খেতেও ভালো লাগে না। তো আজ আমি মুগের ডাল কিন্তু গাছের যে লাউ হয়েছে পেরেছিলাম, সেখান থেকে একটা ছোট্ট লাউ, সেই লাউটাই দেবো মুগের ডালে। আর সোমবারে নিরামিষের দিন কী খাবো করা হয়, অনেক সময় পনির করা হয়, আবার সয়াবিনের তরকারি করা হয় নিরামিষভাবে। তো আজ একটু ডাল আর চচ্চড়ি করলেই কিন্তু বেশি ভালো লাগবে, আর বেগুন ভাজা। আর কিছু লাগে বলো? আর কিছুই লাগে না। তো যাই হোক, বাটিতে আমি অল্প একটু মুগের ডাল নিয়ে নিয়েছি, মাকে বলেছি তুমি দিয়ে দাও, কারণ এই ডাল নিতে গিয়ে আমার অনেকটা ডাল নিয়ে ফেলি, আর সত্যি বলতে অনেক রান্না হয়ে যায়, যার জন্য ওই বাসি খাবার খেতে একদমই আমার ভালো লাগে না। তা মাপ অনুযায়ী মাকে বললাম তুমি আমাকে ডালটা দাও বাটিতে, আমি সেটুকুই রান্না করব। তো যাই হোক, মায়ের কথা মতো আমি কিন্তু ডালটা নিয়ে নিয়েছি। আজ আমি তেল দিয়ে কিন্তু ডালটা ভাজবো না। তেল দিয়ে ভাজলে একরকম স্বাদ লাগে, আর তেল ছাড়া কিন্তু ডালটা ভাজলে আরেক রকম স্বাদ লাগে, দুটো দুই রকম হয়। তো যাই হোক, মায়ের মতো আমি রান্না করলাম। আজ ভেবেছিলাম মাকে দিয়ে রান্না করাবো, মানে আমার শাশুড়ি মাকে। উনি আবার এই তোমার মুগের ডালটা খুব সুন্দর রান্না করে। আজ কিন্তু আমি মুগের ডাল রান্না করছি, জানি না কেমন হবে। আমার হাতে আবার এই নিরামিষ তরকারিটা অতটা ভালো হতে চায় না। হ্যাঁ, কিছু কিছু তরকারি ভালো হয়, কিছু কিছু তরকারি ভালো হয় না। তো যাই হোক, তোমাদের একটু ভিডিওতে তো দেখাবোই কীভাবে আমি রান্না করেছি আজ নিরামিষ তরকারি। তো এদিকে কিন্তু ডালটা বেশ লাল লাল করে আমি প্রথমে ভেজে নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ওই যে গরম জলটুকু। তো এদিকে জল দিয়ে দিয়েছি, যাই হোক একটু ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে কিন্তু ডালে দেবো হচ্ছে জিরে আর আদা। এই জিরে আদাটা দিলে একটু মুগের ডালে ভালো লাগে, শুধু সাদামাটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার হাতে বেটে নেব অল্প একটু মশলা, আর এদিকে কিন্তু ডালটা একটু ফোটা ধরেছে। আর কেনা জল দিলে কিন্তু সত্যি কথা ডালটা তাড়াতাড়ি গলে যায়, কিন্তু আমি কেনা জল দিইনি, ঘরেরই কলের জল দিয়েছিলাম, মানে ট্যাঙ্কির জল। সেটা পরিষ্কার হয়ে যায় ভালো জলটা, কিন্তু আমাদের কলের জল ভালো না ভাই, যা সত্যি তাই, ভীষণ বাজে জল, মানে খুবই বাজে জল, ভালো না একদম, জলটা খুবই খারাপ। জামা কাপড় একদমই ভালো থাকে না, মনে হয় 2 মাস পরলে কি একটা জামা কাপড় এমন কালার হয়, সেটা আর মনে হবে কি বছরখানিক পরা জামা কাপড়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু ডালটা আমার বেশ সুন্দর গলে গেছে, আর হাতা দিয়ে আমি কিন্তু ঘেটে নেব ডালটা, মুগের ডাল। আর এদিকে আমার বাটা হয়ে গেছে আদা আর জিরে, পরিমাণ মতো দিয়েছিলাম অল্প। আর মা আমাকে বলেছিল যে আদা একটু গরম মশলা দিলেও দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা হবে না, যেহেতু তোমার লাউ দিয়ে রান্না করছি তো গরম মশলাটা স্কিপ করে দিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডালটা বেশ সুন্দর গলে গেছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল। এদিকে রান্না করতে করতে একটা টেনশন করছিলাম যে আমাদের যে তোমার সর্ষে যে লাগে, মানে কাটা হয়েছে, 4-5 দিন রাখলে হয়তো সর্ষের বেশ ভালো শুকায়, যার জন্য আবার সামনে বৃষ্টি হয় কি না, এত যা গরম পড়ছে, আবার ফাল্গুন মাসে যে সময় থাকে বসন্তকাল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেখানে কিন্তু গরমের আর্দ্রতা চলে এসছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। যে এখন এই যে কিছুদিন আগেই একটু ঝড় বৃষ্টি হয়ে গেল, আবার কেননা ঝড় বৃষ্টি হলো, কাটা সর্ষে যদি জল পড়ে সেই সর্ষেটা ঠিক ভালো হবে না, যার জন্য একটু টেনশন করছিলাম। শুধু একটা দিন পার হোক, আর 2 দিন ধরে তো কেমন মেঘলা ওয়েদার, যার জন্য আরও টেনশন হচ্ছে যে বৃষ্টি না হয়। তো জানি না, যেটা কপালে আছে সেটাই হবে। তো এদিকে আমি দেখো ডালটা ফোড়নে দিচ্ছি হচ্ছে 2টো শুকনো লঙ্কা, আর এদিকে দেবো হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে কিন্তু বেশ ভালো লাগে মুগের ডালে, আমি তো দিই। তো যাই হোক, এদিকে অনেক রান্না আমি করতে পারতাম না, সেটা আমার শাশুড়ি মা অনেক কিছু শিখিয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি রান্না করতে পারি। আর কি বলো তো, সব কিছু চেষ্টা করলে আর কোনো জিনিস মন থেকে চাইলে সব কিছুই হয়, এই তো বাস্তব। তো যাই হোক, এদিকে তেলটা ভাজার, পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম হাতে বাটা সেই আদা জিরেটা। আদা জিরে দেওয়ার পরে যা চিটমিট করে ফুটছে, মনে হচ্ছে গায়ে লাগবে এরকম অবস্থা। একটু আদা জিরেটা বেশ তেলের উপরে দিলে যেন বেশি ছেটে আর কি গায়ে। তো যাই হোক, এদিকে একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি ডালটা দিয়ে দেব। তো অনেক দিন পরে মুগের ডাল রান্না করছি, জানি না কেমন হবে, তো চেষ্টা করব একটু ভালো করার। তো এদিকে কিন্তু আমার মোটামুটি ডালটা পুরোটা দিয়ে দেবো। আর ভাবছিলাম লাউটা বড় করেই প্রতিবার দিই, কিন্তু হাতে কেন যে গলে যায় বুঝে পারি না। দেওয়ার সাথে সাথে মেন কথা হচ্ছে কি জানো তো, আমাদের এটা গাছের লাউ, তো গাছের লাউগুলো এত ভালো
মানে ভীষণভাবে এত নরম হয়। এটা কিন্তু একদম কচি লাউ, যেখানে কিন্তু শক্ত থাকার কথা সেখানে লাউটা আমি মানে বেশি জাল দিইনি, তাই এত বড় দেওয়ার পরেও কিন্তু লাউটা গলে গেছে। এমনিও খুব স্বাদ, বেশ মিষ্টি মিষ্টি লাগে আমাদের গাছের লাউটা। তো জানি না কতদিন গাছের লাউ খেতে পারবো, যেহেতু এই যে গরম চলে আসছে, এখন আবার লাউ হয় না। শীতের সময় বেশ ভালো অনেক লাউ, প্রায় একবারে আমি প্রায় 10টা 12টা করে লাউ ছাদের থেকে পাড়া হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার বেগুন ভাজা। গাছের বেগুন ভাজছি আর মনে মনে ভাবছি বেশ ভালোই হলো, গাছ লাগিয়ে বেশ অনেক সবজিও হয়েছে, বাড়ির খাওয়ারও হয়ে যাচ্ছে, আর বিশেষ করে সার ছাড়া। হ্যাঁ, গাছ সার দিনই বলা ভুল কথা, যেহেতু যখন গাছটা ছোট থাকে তখন একটু যত্ন করতে হয়, একটু সার জল না দিলে কিন্তু গাছ ঠিক ভালো হয় না। সব কিছুই তাই, গাছ কেন, প্রত্যেকটা জিনিস যত্ন না করলে কিন্তু তার থেকে কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে বেগুনগুলো কিন্তু আমি একটু চিনি দিইনি, বিনা চিনি দিয়ে অল্প একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। তার মধ্যে কিন্তু দেখো যেটুকু তেল দিয়ে আমি ভাজা করলাম সেই তেলটুকুই কিন্তু রয়ে গেল কড়াইতে। তো অনেকগুলো বেগুন কিন্তু আমি ভাজা করেছি, প্রায় নাই করে 6-7টার বেশি পিস হয়েছে, কিন্তু এদিকে 4-5-6-7-8-9 পিস 9 পিস কিন্তু হয়েছে বেগুন ভাজা। তো একটু তেল খাইনি, মাকে বলছিলাম, মা বলছিল প্রতিদিন এই বেগুন ভাজা খাওয়াটা তো ঠিক ভালো না। তাই মাকে বললাম, তোমার কোনো সমস্যা নেই, আমাদের গাছের বেগুনটা খুবই ভালো, বিন্দু মাত্র তেল খায় না, একদম অল্প তেলে আমার বেগুন ভাজা হয়ে যাক। যাই হোক, বেশি ভাজা পোড়া খাওয়া উচিত না কেউরই। তো যাই হোক, এতে কিন্তু আমার রান্না হয়েই গেছে প্রায়। আর করেছিলাম ওই যে চচ্চড়ি, দেখতে পেলে। জানি না আজকে প্রথমবার করেছি কেমন হবে। আর শেষে আমি রান্না করেছিলাম হচ্ছে এই যে গাছের টমেটো দিয়ে একটু মানে তোমার টক মিষ্টি বলছি কেন, ঝাল করে একটু চাটনি করেছিলাম, একদম গামাখা। এটা কিন্তু কেউই খায় না, এটা জাস্ট আমিই খাবো, আমার বেশ ভালো লাগে টক টক টমেটোর চাটনি। তো যাই হোক, এদিকে কিন্তু মা আবার নিয়ে নিল হচ্ছে পাটালি গুড়, একটা কাকুর থেকে নিয়ে আমরা। তো দুধ দিয়ে খাওয়ার জন্য চিনি তো বেশি খাওয়া উচিত না, খাওয়া কি একদমই ভালো না, চিনি অ্যাভয়েড করি খুব। তো যাই হোক, ওনার থেকে আমরা প্রতি বছরে নিয়ে, আগে একবার নিয়েছি 1 কেজি মতো, তারপরে আবার নিয়ে নিলাম হচ্ছে আরও 1 কেজি মতো। তো কাকুকে বলেছিলাম কেমন হবে এবারের গুড়টা, বলছে তুমি তো প্রতিবারই নাও, দেখো এবারও ভালো, খেয়ে দেখতে পারো। তো আমি পরে একটু খেয়ে দেখেছিলাম, বেশ ভালো। ভেবেছিলাম যে 500 মতো নেব, কিন্তু পরে 1 কেজি নিয়ে নিয়েছি। তো যাই হোক, কাকুর কাছ থেকে নেওয়ার পরে প্রায় তখন বেজে গেছে 1:30। তারপরে মা আবার চান বান করে মা ঘরে পুজো দিয়ে দিয়েছে, আমি এদিকে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আমিও চান টান করে এসেছি। তো মা বললো আমি আজকে পুজো দিচ্ছি। তো আমার হাতে যে একটা ছোট কাজ যেটা করি সেটা একদমই করা হচ্ছে না, ভেবেছিলাম করব করে, তারপরে একটু আবার বসে পড়লাম কাজটা হাতে নিয়ে, এই যে সেলাইয়ের কাজটা। তো যাই হোক, এদিকে সেলাই করছি, অনেক দিন তো সেলাইয়ের কাজ করি না, জানি না কেমন হচ্ছে। কাজটা নিয়ে এসেছি, সে 2-3 দিন হয়ে গেল, কিন্তু কাজটা পূর্ণ করতে পারছি না। তো যাই হোক, এদিকে একটু হাতে করে নিলাম, যেটুকু সময় পাই সেই সময়টুকু একটু চেষ্টা করি হাতের কাজ করার, তাহলে সময়টাও কেটে যায়। সারাদিন ওই বসে শুয়ে ভালো লাগে না, বসে শুয়ে বলছি কেন, মানে কাজকর্ম করে একটু যখন বসি তখন নানান টেনশন বাঁধে মনে, তার জন্য যখনই একটু সময় পাই তখন একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি। হ্যাঁ, তার মধ্যে ভিডিও করছি, সেটা এডিট করা একটু তো সময় লেগেই যায়, যার জন্য আর সময়টুকু পাই না, কিন্তু ভালো থাকি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি দুপুরবেলা প্রায় 2টোর সময় সব কাজবাজ সেরে, কর্তামশাই বাড়ি এসছে কাজের থেকে, ও খাওয়া দাওয়া করে দুজনে আবার বেরিয়ে পড়লাম। ওই যে বলেছিলাম একটু ব্যাংকে যাব। তো সোমবার ছিল, ভেবেছিলাম যে ওর কাজের থেকে আস্তে আস্তে প্রায় 3:30 2:30 বেজে গেছিলো, চান করে খেয়েই বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, 4টে 4:30 পর্যন্ত তো ব্যাংক খোলা থাকে, ওই 4:10-15-র মধ্যেই আবার বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এসে কিন্তু কেওয়াইসি ফর্মটা নিয়ে নিয়েছি, যা এটা সমস্যা ওর হচ্ছিলো ব্যাংকে, সেটা একটু ফিল আপ করে সব কিছু জেরক্স করে আগে থেকে নিয়ে এসেছিলাম, জানি সব কিছুই লাগবে, আর 1 কপি ছবি, যেটা লাগবেই মাস্ট। এই ছবির জন্য আগের দিন আমাদের ফর্ম ফিল আপটা করা হয়েছিল না, যার জন্য আগে ছবিটা বাড়ি গিয়েই কিন্তু সেদিনই বাড়ি গিয়ে খুঁজে বার করে রেখেছি। তো যাই হোক, এদিকে ও ফর্ম ফিল আপটা করে নিচ্ছে, আর একটু ভিড় ছিল, তা ভেবেছিলাম যে আমি দাঁড়িয়ে পড়ি, তো না, তাড়াতাড়ি করে জমা দিয়ে একটু আমরা দোকানে চলে এসেছিলাম কিছু বাদাম নেব বলে। বাদামের যা দাম, দাম শুনে কাম হয়ে গেছে, প্রায় অনেক দাম, কিনতে কিনতে কত টাকার বাদাম কেনা হয়ে গেছে। অল্পই কিনেছি, 1-150 মতো সব কিছুই, কিছুদিনের জন্য, তারপরে আবার এসে কিনে যাব। আমাদের কাছে মানে এত বাদাম কেনা সম্ভব হয় না। যাই হোক, কয়েকটা কাঠবাদাম, কাজু বাদাম নিয়ে নিই, কয়েকটা কিশমিশ নিয়েছি, ছোলা নিয়েছি, আর এদিকে কয়েকটা কি বাদাম নিল জানি না, ওই বাদাম কটা নিয়ে ব্যাস চলে গেলাম রাস্তার দিকে। বললো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক।
তো বাড়ি তো আসছিলাম, দেখছিলাম রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তায় একটু কাজ হচ্ছিল। তা যাই হোক, রাস্তায় এত প্রচণ্ড পরিমাণে ধুলো, মানে আমি কি বলবো, আমার মাথার ধুলো পরিমাণে নোংরা হয়ে গেছে। বলছিলাম আমার মাথায় এত ধুলো পড়লে খুব ঠান্ডা লেগে যায়, আর এই ধুলোর একটু সমস্যা আছে আমার। যাই হোক, ঠান্ডা লেগে যায় ভীষণ। তো একটু আমরা একবার দাঁড়িয়ে পড়লাম মাঠের পাশে, রাস্তার পাশে একটু দুজনে দাঁড়িয়ে একটু গল্প সল্প করলাম। আর বলছিলাম যে ব্যাংকে গেলে তাড়াতাড়ি যে কাজ হবে কী আর বলবো, একটা না একটা সমস্যা ঠিক ধরা পড়বেই। তো যাই হোক, সমস্যা মিটিয়েই আসতেই হবে, কিছু করার নেই। বাড়ি এসেই আমরা আবার একটু গেলাম মাঠের দিকে। মাঠে দেখছিলাম সব সর্ষেগুলো কেমন শুকিয়েছে, যেহেতু এই যে মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি পড়ে এই একটা সমস্যার জন্য, মানে কী আর বলবো, যেখানে আমাদের 2-3 দিন রোদে কিন্তু সর্ষেগুলো বেশ শুকিয়ে যায়, সেখানে রৌদ্রের অবস্থা এতটাই খারাপ যার জন্য শুকাচ্ছিল না সর্ষেগুলো। আর এদিকে টেনশন, কবে সর্ষেগুলো ঘরে আমি তুলবো। তো যাই হোক, প্রতিদিন এসে এসে আমরা একটু চেক করি। তা হঠাৎ করে আবার কাকা বললো হয়তো সামনের দিন গাড়ি ঢুকতে পারে, হয়তো সর্ষেটা এক জায়গা করে রাখতে হবে। তো যার জন্য আমরা দুজন আবার ভাবলাম যে চলো তাহলে বস্তা টস্তা এনে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি, তাহলে ভালো হবে। তো যাই হোক, আবার দেখে নিই যে কী চিন্তা ভাবনা করব, এখন করব না কালকে করব, এটা ভেবেই চিন্তা করে পাচ্ছি না। তো যাই হোক, চিন্তাভাবনা করে কোনো লাভ নেই, যেটা হবার তো সেটা হবে, বৃষ্টি হওয়ার দরকার হবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, সর্ষেটা উঠে গেলে সবারই কিন্তু একটা টেনশন মুক্ত হয়, যেটা হয় আর কি। তো যাই হোক, আমরা বললাম ঠিক আছে তাহলে বাড়ি চলো, একটু মানে জামা কাপড় ছেড়ে মানে চেঞ্জ করে এসে তারপরে নয় যাবো মাঠে। আর এখানে এসে দেখছি দেখো, দুটো ছাগলছানা হয়েছে, একটা সাদা কালার একটা কালো কালার, কি কিউট, ভারী সুন্দর বাচ্চা দুটো, মানে বেশ ভালো লাগছে। মায়ের কাছে রয়েছে, এই যে সবে 3 দিন হয়েছে বাচ্চা দুটো, যে কী সুন্দর বড় বড় হয়েছে। তো আর এদিকে শাক পেরে রেখেছি, ভাই আসবে কয়েকটা শাক নিতে, ওকে বলেছিলাম আসতে, তো ওকে লাউ শাক দিয়ে দিলাম, লাউ নেয়নি, আর কয়েকটা দিয়েছিলাম পেঁপে বাড়ি পাঠানোর জন্য। ভাই চলে এসেছিলো, ওর জন্য রেডি করে রেখেছি। আর আমার দেখো ছোট্ট ছোট্ট গাছে টমেটো ধরেছে, জানি না এই গরম আসছে টমেটো হবে কি না। গাছগুলো তো বেশ ভালো হয়েছে, অনেক দিন জল দেওয়া হয় না, তো পাইপ কিনে নিয়ে এসেছি, সেই পাইপটা দেওয়ার পরে জলটা দেওয়া হবে, যেহেতু জল টেনে টেনে আর পারা যায় না, ভীষণ কষ্ট হয়ে যায় জল দিতে দিতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা দুজনে চললাম বস্তা নিয়ে সর্ষেটাকে গোছানোর জন্য। তো চারিদিক কিন্তু একটুখানি পরিষ্কার করে নিতে হবে, যেখানে সর্ষেটা ভাঙানো হবে, যে ভাঙানো বলছি, সেখানে সর্ষেটা সব কিছু রাখা হবে, যেহেতু সর্ষের কাঁটাগুলো বেশ বড়, সেখানে ঠিক করে রাখা যায় না। একটু গোল করে পরিষ্কার করে নিচ্ছে ও কাঁচি দিয়ে। আর আমি ওকে বলছি তোমাকে তো সেই লাগছে, আর আমার উপর রেগে যাচ্ছে, বলছে কাজ না করে শুধু আকাশ করছে। কি করব বলো, বরের পিছনে একটু না একটু কথা না বললে ভালো লাগে না বরের সাথে। তো এদিকে কিন্তু ও মাথায় গামছা বেঁধে কাজ শুরু করে দিয়েছে, আর আমি তো শুধু বকবক করেই যাচ্ছি ওর সঙ্গে, রেগে যায় আমার সাথে, আমি খুব ইয়ার্কি মারি ওর সঙ্গে। আমার বরটা এমনি খুব কম কথা বলে। তো যাই হোক, দুজনে একটু হাসি ঠাট্টা করে কাজটা এগিয়ে নিলাম। তো পরক্ষণে আবার অনেকক্ষণ ধরে ভাবলাম কি করব, সব সর্ষেটা কি এক জায়গা করে রাখবো, যেহেতু কাজে চলে যায়, যার জন্য দেরি হয়ে যায় আসতে, কখন গাড়ি আসে, খুব সমস্যা, যার জন্য ওটা টেনশন করছে যে তুমি একা পারবে না সব সর্ষে এক জায়গা করতে। আমি যে ঠিক আছে, কোনো টেনশন করো না, তুমি আস্তে আস্তে হয়তো গাড়ি চলে আসলো তখন ভাঙিয়ে নেবো, চাপ নেই। তো আবার এক কাকাকে বললাম যে কি করা যায় বলো কাকা। তা বলছে তো সর্ষেটা আরও 2 দিন শুকাতে লাগবে, যার জন্যে আর আমরা কিন্তু সর্ষেটা এক জায়গা করিনি, জাস্ট একটু গুছিয়ে রেখে দিয়েছি, পরের দিন করব। তো যাই হোক, দুজনে চলে এসেছি, মা এদিকে ঘরটর ঝাড় দিয়ে সন্ধ্যা টন্ধা দিচ্ছে, আমি এদিকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকো আমার। যাই হোক, তোমাদের সঙ্গে পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।